রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক। আজ আমি আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, 2024 সালের এসএসসি যারা আছো তাদের জন্য অনেকটা উপকার হবে। কর্মধারয় সমাস: ১. মধ্যপদলোপী কর্মধারয়, এটা পরপদ প্রধান। ২. উপমান কর্মধারয় সমাস, এটাও পরপদ প্রধান। ৩. উপমিত পরপদ প্রধান। ৪. রূপক, এটাও পরপদ। মধ্যপদলোপী কর্মধারয়, এই কর্মধারয় সমাসের মাঝের পদ লোপ পাবে এবং লোপ পাওয়ার কারণে বলতেছি মধ্যপদলোপী কর্মধারয়। এটা ব্যাসবাক্য নির্ণয়ের নিয়ম হচ্ছে পূর্বপদ যে বা যে কোনো শব্দ প্লাস পরপদ সমান সমান মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখি লাল গোলাপ, তাহলে বলেছিলাম পূর্বপদ হচ্ছে লাল, পরপদ হচ্ছে গোলাপ। তাহলে আমরা যদি বলি লাল যে গোলাপ, তাহলে কি হলো, এখানে যে লোপ পেয়েছে। মহাজন, বললাম মহান যে জন, মহাজন, ওই যে মাঝের যে, এখানেও যে লোপ পেয়েছে। নরপল্লব, নবপল্লব, নব যে পল্লব, এখানেও যে লোপ পেয়েছে। ধর্মঘট, তাহলে কি ধর্ম এবং ঘট মাঝে কি আসবে, যে কোনো শব্দ বা যে, যেহেতু যে দিয়ে আমি পাচ্ছি না, সাথে কিছু আনতে হচ্ছে, তার মানে ধর্ম রক্ষার্থে যে ঘট, ধর্মঘট, এখানে রক্ষার্থে যে লোপ পেয়েছে। জয় পতাকা, জয় সূচক পতাকা, জয় সূচক পতাকা, এখানে সূচক লোপ পেয়েছে। পলান্ন, পল মিশ্রিত অন্ন, এখানে মিশ্রিত লোপ পেয়েছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রী, মাঝে কি হবে, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এখানে বিষয়ক লোপ পেয়েছে। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, এখানে আশ্রিত লোপ পেয়েছে। তাহলে আমরা বুঝলাম যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের পূর্বপদ এবং পরপদের মাঝের কিছু অংশ, কিছু শব্দ, যে শব্দগুলো দেওয়া হয় সেগুলো লোপ পায়। আরেকটা হচ্ছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এখানে লোপ পেয়েছে চিহ্নিত। উপমান কর্মধারয়, উপমান, তো এই উপমানের আমি যদি ন বাদ দিই, উপমা, এটা হচ্ছে সত্য। আমরা উপমা সম্পর্কে অনেক কিছুই জানি, আমরা কবিতাতে অনেক উপমা দেখি, তাহলে এই কথাগুলো সত্য। তাহলে আমরা দেখি তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তাহলে তুষার সাদা শুভ্র সাদা, তাহলে সত্য, ঘটনাটা সত্য। অরুণ রাঙা, অরুণ রাঙা, অরুণ লাল, রাঙা এটাও লাল, তাহলে সত্য, অরুণের ন্যায় রাঙা। তুষার শীতল, তুষারের ন্যায় শীতল, তুষার শীতল, তুষার সাদা বা ঠান্ডা থাকে, শীতল ঠান্ডা, তাহলে দুটাই এক, তাহলে সত্য। কুসুম কোমল, কুসুম কোমল, তাহলে কুসুমের ন্যায় কোমল, কোমলও খুব নরম, কুসুমও খুব নরম, তার মানে দুইটা এক আছে, তাহলে সত্য। বজ্র কঠোর, বজ্রের ন্যায় কঠোর, এটাও সত্য। শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, এটাও সত্য। ইস্পাত কঠিন, ইস্পাতের ন্যায় কঠিন, এটাও সত্য। রক্ত লাল, রক্তের ন্যায় লাল, রক্তও লাল, লাল লাল, তাহলে সত্য। কাজল কালো, কাজল সবসময় কালো হয়, কিন্তু বর্তমানে আমরা যেহেতু এটা চিরন্তন সত্য, এখন আর্টিফিশিয়াল অনেক ধরনের কাজল আসছে, শুধু কালো না, বিভিন্ন রঙের, কিন্তু আমাদেরকে মানে আর্টিফিশিয়ালে যাওয়া যাবে না, আমাদের ন্যাচারাল যেটা সেটাকে নিতে হবে। কাজল সবসময় কালো হয়, এটা সত্য। উপমিত, উপমিত যদি বাদ দিই তাহলে উপমি, এটা হলো, এই উপমি নামে কোনো শব্দ আমরা কখনোই শুনিনি, তার মানে এটা মিথ্যা। তাহলে দেখলাম চক্ষুলতা, চক্ষুলতার ন্যায়,
চোখ কখনো লতার মতো হয় না, কিন্তু আমরা এটা কল্পনা করি, তাহলে এটা মিথ্যা। বাহুলতা, বাহু কখনো লতার মতো হয় না, কিন্তু আমরা কল্পনা করি, তাহলে বাহু লতার নাই, মিথ্যা। সিংহ পুরুষ, পুরুষ কখনো সিংহের মতো হয় না, কিন্তু আমরা বলি পুরুষ সিংহের ন্যায়, মিথ্যা। চাঁদ মুখ, মুখ কখনো চাঁদের মতো হয় না, তারপরে বলতেছি মুখ চাঁদের ন্যায়, মিথ্যা। অধর পল্লব, অধর ঠোঁট কখনো পাতার মতো হয় না, বাট আমরা বলতেছি অধর পল্লবের ন্যায়, মিথ্যা। বজ্রকণ্ঠ, কণ্ঠ কখনো বজ্রের মতো হয় না, বাট আমরা এটা কল্পনা করি বা লিখি অনেক সময়, সেটা হচ্ছে মিথ্যা। ফুলকুমারী, ফুল কুমারী, কুমারী কখনো ফুলের মতো হয় না, তারপরে আমরা বলি, তাহলে কুমারী ফুলের ন্যায়। এবারে আসি রূপক কর্মধারায়। পূর্বপদ যদি দেখা, ধরা, ছোঁয়া না যায়, তার মানে পূর্বপদ ছোঁয়া যায় না, দেখা যায় না, ধরা যায় না, বরং শুধু অনুভব করা যায়। আর পরপদ কি হয়? পরপদ দৃশ্যমান, অর্থাৎ পূর্বপদ অদৃশ্যমান এবং পরপদ বা উত্তরপদ দৃশ্যমান যদি হয়, তাহলে সেটা রূপক কর্মধারায়। মন মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি, মন কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? না, অনুভব করা যায়। মাঝি দৃশ্যমান, দেখা যায়, তাহলে মন রূপ মাঝি, মন মাঝি। মন অদৃশ্যমান, মাঝি দৃশ্যমান। যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য, এখানে যৌবন অদৃশ্যমান, সূর্য দৃশ্যমান। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, বিষাদ অদৃশ্যমান, সিন্ধু দৃশ্যমান। দিলদরিয়া, দিল অন্তর, হৃদয় দেখা যায় না, তার মানে অদৃশ্যমান, আর দরিয়া দেখা যায়, দৃশ্যমান, তাহলে দিল রূপ দরিয়া। দিল অদৃশ্যমান, দরিয়া দৃশ্যমান। প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, এখানে প্রাণ হচ্ছে অদৃশ্যমান, পাখি হচ্ছে দৃশ্যমান। ভবনদী, ভবরূপ নদী, ভব দেখা যায় না, রূপ নদী দেখা যায়, সুতরাং ভব অদৃশ্যমান, নদী দৃশ্যমান। শোকানল, শোক রূপ অনল, শোকানল, শোক দেখা যায় না, অনল আগুন দেখা যায়, তাহলে শোক অদৃশ্যমান, অনল দৃশ্যমান। জীবনতরী, জীবন দেখা যায় না, তাহলে জীবন রূপ তরী, জীবন তরী, জীবন অদৃশ্যমান, তরী। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।